আসসালামু আলাইকুম। আমি মুগ্ধ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি বুটেবল পেনড্রাইভ বানাইতে পারবো MBR সেটআপ। চলুন দেরি না করে শুরু করা যাক। বুটেবল পেনড্রাইভ বানাতে গেলে আমাদেরকে প্রথমে ডিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। ডিস্ক ম্যানেজমেন্ট জানতে গেলে আমাদেরকে প্রথমে কন্ট্রোল প্যানেলে ঢুকতে হবে। কন্ট্রোল প্যানেলে এখানে ভিউ বাই লার্জ আইকন দেওয়া আছে। আপনাদের এভাবে থাকতে পারে, কিন্তু আপনারা ভিউ বাই এ গিয়ে লার্জ আইকনে ক্লিক করবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস এখানে যাবেন, গিয়ে কম্পিউটার ম্যানেজমেন্টে যাবেন, ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন। এখানে আমাদের হার্ড ড্রাইভটি শো করতেছে। হার্ড ড্রাইভে আমরা রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে ভলিউমস, এখানে পার্টিশন স্টাইল মাস্টার বুট রেকর্ড বা MBR স্টাইলে করা আছে। আমাদের তাহলে এটি জানতে পারলাম যে আমাদের পিসিটা মাস্টার বুট রেকর্ডে বা MBR সেটআপে তৈরি। তাহলে আমরা এরপর আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটা হলো রফুস। এই সফটওয়্যারটি ডাউনলোড করার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা এই সফটওয়্যারে দুবার ক্লিক করে এখানে আমাদের পারমিশন চাচ্ছে, আমি পারমিশন দিয়ে দেব। এখানে আমার দেখেন, আমি এখন পর্যন্ত কোনো পেনড্রাইভ ইনসার্ট করিনি। পেনড্রাইভ আমাকে ইনসার্ট করতে হবে। পেনড্রাইভ ইনসার্ট করে এই যে আমাদের পেনড্রাইভ ইনসার্ট হয়ে গেল। এখানে অটোমেটিক্যালি আমাদের পেনড্রাইভটা এন্টার হয়ে গেল। আমাদের একটি কথা মনে রাখবেন, রফুস অ্যাপ বা যে কোনো অ্যাপ দিয়ে আমরা যদি বুটেবল পেনড্রাইভ তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে মিনিমাম 4 GB পেনড্রাইভ ইনসার্ট করতে হবে। 4 GB নিচে যদি কোনো পেনড্রাইভ ইনসার্ট করি, সেই পেনড্রাইভে বুটেবল পেনড্রাইভ বা উইন্ডোজ ইনস্টল করা পসিবল নয়। আমরা বুট সেকশনে যাব। বুট সেকশনে এখানে দেখেন আমাদেরকে আইএসও ফাইল সিলেক্ট করতে বলছে। তাহলে আমরা আইএসও ফাইল সিলেক্ট করে নিব। এই যে আমাদের আইএসও ফাইল আমি সিলেক্ট করে নিলাম। আমার পার্টিশনটা হচ্ছে MBR স্টাইলে। দেখেন আমার পার্টিশনটা MBR স্টাইলে। এখানে পার্টিশন আপনাদের এইভাবে জিপিটি থাকতে পারে আপনাদের এভাবে, কিন্তু আপনারা MBR যে আপনারা এখানে ক্লিক করে MBR সেটআপ করে নেবেন। আবার ফির আপনাদের এখানে থাকতে পারে, আপনাদের এখানে এভাবে থাকতে পারে, কিন্তু আপনারা হচ্ছে অল্ট্রা ই চেপে বাইসর ইউএফআই বা আবার যদি আপনি অল্ট্রা ই চাপেন তাহলে দেখেন এখানে বায়োস অর ইউএফআই সিএসএম আসবে, কিন্তু আমি বায়োস অর ইউএফআই সিএসএম আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব না। আপনারা হচ্ছে অল্ট্রা ই চেপে বায়োস অর ইউএফআই সিলেক্ট করে নেবেন। নিচে ফরম্যাট অপশনে যাবেন। এখানে দেখেন যে আমাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, এগুলো আমরা কোনো নাড়বো না। আমরা এটা হচ্ছে স্টার্ট দিয়ে শুরু করে দেব। এখানে দেখেন আমাদেরকে একটি ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিংটা হচ্ছে এইটা যে আমাদের পেনড্রাইভে থাকা সকল ডাটা মুছে যাবে যদি আমরা ওকেতে ক্লিক করি। আমরা যদি হারাতে না চাই তাহলে আমরা আমাদের পেনড্রাইভে থাকা সকল ডাটা আমরা যে কোনো ফাইলে নিয়ে নেব। ফাইলে নেওয়ার পর আমরা এখানে ওকে প্রেস করব। হ্যাঁ, আমি হচ্ছে এটি ফরম্যাট মারতে চাই। তাহলে আমরা এখানে দেখেন, এখানে আমাদের এখানে হওয়া শুরু হয়ে গেছে। এখানে কপিং আইএসও ফাইল 1.8 বা 5.6 হচ্ছে। আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দেখেন যে আমাদের পেনড্রাইভটা বুটেবল পেনড্রাইভ প্রায় হয়ে গেছে, 94% হয়ে গেছে। আমরা একটু কিছুক্ষণ ওয়েট করব। এই যে আমাদের পেনড্রাইভটি বুটেবল পেনড্রাইভ প্রায় হয়ে গেছে। এখন আমাদের 99.4% 7%। ইয়েস, আমাদের পেনড্রাইভটি বুটেবল পেনড্রাইভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ক্লোজ করে দেব, এখানেও ক্লোজ করে দেব। আমরা দিস পিসিতে যে আবার চেক করব যে দেখেন আমাদের পেনড্রাইভটি ছিল মুগ্ধ নামাকারে, কিন্তু এখানে হয়ে গেল উইন্ডোজ 10 লাইট 64 বিট, মানে আমাদের এখানে এই পেনড্রাইভটিতে উইন্ডোজ ইনস্টল হয়ে গেছে। আমরা এখন এই পেনড্রাইভে ক্লিক করব। ক্লিক করে দেখতেছি যে দেখেন আমাদের আইএসও ফাইলের ভিতর যত ধরনের ফাইল ছিল সব ফাইলগুলা আমাদের এই পেনড্রাইভে চলে এসেছে। এইভাবেই আমরা একটি MBR সেটআপে
একটি বুটেবল পেনড্রাইভ তৈরি করতে পারবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের আরো কোনো প্রবলেম থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সব প্রবলেম সলভ করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো না লাগে ডিসলাইক করবেন, নো প্রবলেম। কেন ডিসলাইক করছেন এটি খালি কমেন্ট সেকশনে বলে দিবেন। আমি এই কমেন্টটি আমার অন্য সব ভিডিও বানাতে বিভিন্ন ধরনের উৎসাহ হইতে কাজে দেবে। সো আজকে এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার।